আমরা শিখছি না, সেটা আমাদের ব্যর্থতা। শুনেন, এই কোরআনুল কারীম না শিখার কারণে, কোরআনুল কারীম না শিখার কারণে আমরা কাল কিয়ামতের দিনে কোরআনুল কারীমের সুপারিশ পাবো না। আপনি ভেবে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন একজন ব্যক্তিকে বলবে, ইকরা, আরে আরে কোরআন পড়ো, ইকরা ওয়াতিল, কোরআন পড়ো আর উপরে উঠে যাও, কোরআন পড়ো আর উপরে উঠে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি আপনি শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক এই বাক্যটাই বলছেন। তিনি বলছেন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে বলবে, আরে তুমি কোরআন পড়ো আর উপরে উঠে যাও, কোরআন পড়ো আর উপরে উঠে যাও। এইভাবে সেই ব্যক্তিরা কোরআন পড়তে পড়তে জান্নাতের মধ্যে যাবে। জান্নাতের মধ্যে যত কোরআন পড়বে তত উপরে উঠবে, যত কোরআন পড়বে তত উপরে উঠবে, যত আয়াত পড়বে তত আয়াত উপরে উঠবে। এই বলতে বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলবেন, ইন্না মানজিলাকা, শোনো শোনো শোনো, তোমার অবস্থান হচ্ছে, তোমার জায়গা হচ্ছে আখিরিল আয়া। তুমি যতক্ষণ পর্যন্ত আয়াত শেষ না করবে, যতক্ষণ পর্যন্ত তুমি কোরআনুল কারীমের আয়াত শেষ না করবে, যত পড়বে তত মর্যাদা তোমার, তত উপরে তুমি উঠবে। কি বুঝলেন? কোরআনুল কারীমের মর্যাদা এত বেশি, আপনি কোরআনুল কারীম তেলাওয়াত না করে কত বড় ফজিলত থেকে আপনি বঞ্চিত আছেন, আপনি একটু ভাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, শোনো 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 বিশ্ববাসী, পৃথিবীর বুকে সবচাইতে ভালো মানুষ, পৃথিবীর বুকে সবচাইতে ভদ্র মানুষ, পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষ হচ্ছে সেই মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল। যে ব্যক্তি কোরআন শিখলো এবং অপরকে শিক্ষা দিল, সেই ব্যক্তি হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে দামি ব্যক্তি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি, সবচাইতে উত্তম ব্যক্তি। আপনি কোরআন তেলাওয়াত না করে, কোরআন তেলাওয়াত, কোরআনের শিক্ষা অর্জন না করে আপনি কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছেন, আপনি একটু ভাবেন। সম্মানীয় উপস্থিতি, শুনেন এবারে আপনাকে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনুল কারীমের ফজিলত দিতে 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 এত ফজিলত দিয়েছে যা আমি আপনাকে বুঝাতে পারবো না। এক মিনিট, আপনাকে আমি এখানে আরো দুটো হাদিস শোনাই, আপনি হাদিস যদি মন দিয়ে কর্ণপাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইয়ানজুলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন রাতের শেষ তৃতীয়াংশে আসমানে নেমে আসে এবং তিনি বলেন, মাইয়াদউনি, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দেব। এই বাক্য আল্লাহ তাআলা বলতে থাকেন প্রতি রাতে, রাতের শেষ তৃতীয়াংশে। এরপরে আপনি শুনেন, আপনাকে বলি, এই হাদিসটা আপনাকে আমি শুনিয়ে রাখলাম, এরপরে চলেন এই হাদিসটা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন বিখ্যাত সাহাবী, তিনি একদিন সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। তিনি একদিন সূরাতুল কাহফ তেলাওয়াত করছেন। কাহফ তেলাওয়াত করতে 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 তিনি তার উটের বিশাল জোরে চিৎকার পাচ্ছে, আওয়াজ করছে, লাফালাফি করছে। যখন সে সূরাতুল কাহফ তেলাওয়াত করছে, তার উটটা বিশাল জোরে জোরে লাফাচ্ছে। যখন সে কোরআনুল কারীম অর্থাৎ সূরাতুল কাহফ পাঠ করা বন্ধ করে দিচ্ছে, তখন উটটাও লাফালাফি বন্ধ করে দিচ্ছে। এইভাবে তিনি 3-4 বার করলেন। 3-4 বার করার পরে চতুর্থবারে সেই লোকটি
বাইরে এসে দেখে খবর কি, আমার উটটা কেন এরকম করছে, আমার উটটা কেন এরকম করছে। তখন তিনি অপর দিকে তাকিয়ে দেখলেন একটা মেঘের মতন জমাট মেঘ আকাশের দিকে, আকাশের ওপরে উটের ওপরে একটা মেঘের কালো খণ্ড একত্রিত হয়ে আছে এবং তার উপরে টিপ 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 করে আলো জ্বলছে, আলো জ্বলছে। আমি এই দৃষ্টান্ত দেখে ঘরে চলে এলাম। সকাল হলো, ফজরের নামাজ পড়লাম, সালাত আদায় করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব বৃত্তান্ত খুলে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সঙ্গে গত রাত্রে এই 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 ঘটেছে। আমি যখন সূরাতুল কাহফ তেলাওয়াত করছিলাম তখন আমার উটটা জোরে চিৎকার করলে এবং লাফালাফি করছে। আমি যখন কোরআনুল কারীম সূরাতুল কাহফ তেলাওয়াত করা বন্ধ করে দিচ্ছি তখন সে লাফালাফি বন্ধ করে দিচ্ছে। এইভাবে 3 বার 4 বার। চতুর্থবারে আমি তার কাছে এলাম, দেখলাম বাইরে একটি মেঘের মতন গোটা হয়ে আছে উটের উপরে এবং টিপ টিপ করে আলো জ্বলছে। তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই বাক্য বললাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বাক্য বলছেন দেখেন। তিনি বলছেন, শুনো শুনো, আহা, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো, তুমি যদি আরো কোরআন তেলাওয়াত করতে কতই না ভালো হতো। তিলকাল মালাইকা, শোনো শোনো, তোমার রাত্রে যে তুমি কোরআন তেলাওয়াত করতে, ওই সূরাতুল কাহফ, ওই কোরআন তেলাওয়াত, তোমার কোরআন তেলাওয়াত শুনতে এসেছিল ফেরেশতারা, তোমার জন্য দোয়া করছিল, তোমার জন্য ইস্তেগফার করছিল। কি বুঝলেন? ওই যে তুমি টিপ টিপ করে আলো দেখেছিল সেগুলো কোনো আলো নয়, সেগুলো হচ্ছে ফেরেশতা তোমার কোরআন শুনছিল, সেগুলো হচ্ছে ফেরেশতা তোমার কোরআন শুনছিল। এবারে বলেন সেই হাদিসটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল্লাহ তাআলা শেষ আসমানে নেমে আসে এবং তিনি বলেন, কে আমার কাছে কি চাও আমি তাকে তাই দেব, কে আমাকে ডাকো আমি তার ডাকে সাড়া দেব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও আমি তাকে ক্ষমা করে দেব। আপনি কোরআন তেলাওয়াত করছেন, আল্লাহ শেষ তৃতীয়াংশে নেমে এসেছে, আপনার কোরআন তেলাওয়াত আল্লাহ শুনছে, আপনার কোরআন তেলাওয়াত ফেরেশতা শুনছে, আপনার কোরআন তেলাওয়াত শুনে ফেরেশতারা দোয়া করছে, আপনার জন্য ইস্তেগফার করছে, কারণ আপনি রাতের শেষ তৃতীয়াংশে কোরআন তেলাওয়াত করছেন। সম্মানীয় উপস্থিতি, আমি আপনাকে বলছি কোরআন তেলাওয়াত না করে আপনি কত বড় ফজিলত থেকে বঞ্চিত আছেন আপনি ভাবেন। কাজেই যে কোনো মূল্যে আমাদেরকে কোরআন তেলাওয়াত শিখতেই হবে, যে কোনো মূল্যে। এরপরে যেটা বলি সেটা শুনেন, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, যারা আমরা কোরআন তেলাওয়াত করতে জানি না, তাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেন একটু শুনেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মাহিরু ফিল কিতাবিল্লাহ, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করতে অতীব মাহের, খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে, মা সাফারাতিন কিরামিন বারারা, তারা থাকবে